সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলা বাংলা নিজের নিয়মিত আয়োজন নিরঞ্জন ছোট চলা নতুন এক পর্ব আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসির আরাফাত। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে নতুন এক রাজনৈতিক দলের অন্যতম উদ্যোক্তা মেজর রাকিবুল হাসান, অবসরপ্রাপ্ত। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ইয়াসির ভাই, আমি আপনাদের ভালোই আছি এবং আমি আপনাদেরকে সাধুবাদ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, বাংলাদেশে বর্তমানে অনেক রাজনৈতিক দল রয়েছে, এরপরও আপনি ব্যক্তিগতভাবে দল ও দলগতভাবে কি পার্থক্য করতে রাজনৈতিক মাঠে অবস্থান করলেন? খুবই সুন্দর একটা কোশ্চেন করেছেন ইয়াসির ভাই। প্রথমত আমি গণতন্ত্র নিয়ে দুইটা কথা বলি। এক নম্বর কথা, গণতন্ত্র তখনই সমৃদ্ধ হয় যখন কণ্ঠস্বর ওঠে, যখন নিরাপত্তা বিরাজ করে না, তখনই গণতন্ত্র সমৃদ্ধ হয়। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট, যেটা আমরা এই জুলাই আন্দোলনে দেখতে পেয়েছি, যেটা আমরা দেখতে পেয়েছিলাম 1971 সালে, যেটা আমরা দেখতে পেয়েছিলাম 90 আন্দোলনে। তো এই গণতন্ত্র ব্যাপারটা আমাদের মধ্যে আমি মনে করি আপনার মিসিং আছে। আমাদের প্রত্যেকটা মানুষ, যদি আমি চিন্তা করি রুট লেভেলের মধ্যে একটা মানুষ, তার গণতন্ত্রের ব্যাপারে সচেতন না। আমাদের এক্সিস্টিং যেসব রাজনৈতিক দলগুলো আছে, আমরা তো বিগত বছরগুলো দেখে আসছি। আমরা স্বৈরশাসক দেখেছি, দেন আমরা হাসিনা স্বৈরশাসক দেখেছি, এরপরে আমরা অন্যান্য দলগুলো দেখেছি, আমি নাম মেনশন করব না। তো আমরা দেখি যে গতানুগতিক রাজনীতিবিদরা তাদের নিজেদের আখের গোছানোর ব্যস্ত থাকে, যার ফলশ্রুতিতে তারা বাংলাদেশের মানুষদেরকে সবসময় অন্ধকার রেখে দেয়। গণতন্ত্র অর্থটি কি, গণতন্ত্রের মাধ্যমে যে একটা রাষ্ট্র কিভাবে পরিবর্তিত হতে পারে এবং উন্নত ধারা কিভাবে বজায় থাকতে পারে, এই ব্যাপারটা আমরা রুট লেভেল পর্যন্ত পৌঁছে দিই না। তো বলতে পারেন সেই জায়গা থেকে আমার দলের যে মূলনীতি আছে, আমার একটা ব্যক্তিগত চিন্তাধারা ম্যাচ করে বা তাদের সামঞ্জস্যতা আছে। তো আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গণতন্ত্রের সচেতন হোক, রাজনৈতিকভাবে সচেতন হোক, প্রত্যেকটা মানুষ রাজনৈতিক সচেতন হবে। আপনি দেখেন আজকে ইউরোপের দেশগুলো দেখেন, যারা গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আজকে, তাদের দেশে যখন ইন্টারনাল কোনো ঝামেলা হয়, সরকারের কোনো একটা ডিসিশনে যখন জনগণের কোনো সমস্যার সৃষ্টি হয়, তখন তার দল মত এগুলো কোনো চিন্তা না করে সবাই তখন তারা বিক্ষোভ মিছিলে মাঠে নেমে পড়ে বা রাস্তায় নেমে পড়ে। কেন করে? কারণ তাদের প্রত্যেকটা মানুষ তাদের রাজনৈতিক অধিকার সম্পর্কে এবং গণতন্ত্র ব্যাপারে সচেতন থাকে। তারা জানে কিভাবে জবাবদিহিতার আওতায় সরকারকে আনতে হয়। তারই ফলশ্রুতিতে সেই দেশগুলো আজকে গণতন্ত্রের একটা উত্তম একটা উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে এবং তাদের দেশ আজকে অনেক এগিয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমাদের এই দলের চাও ঠিক একই রকম, যে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই এবং প্রত্যেকটা মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে চাই। তাহলেই হয়তো বা আমাদের দেশে গণতান্ত্রিক মুক্তি ঘটবে, তার আগ পর্যন্ত ঘটবে না। তো বলতে পারেন এই জায়গা থেকে আমি নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা করলাম, বা রাজনীতিবিদ হিসেবে আমি নিজেকে নিয়োজিত করলাম দেশের জনগণের উদ্দেশ্যে। জি, বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে আপনার দলটি কিভাবে দেখছেন এবং আপনার দলটি কি পদক্ষেপ নিয়েছে এবং বাংলাদেশের মানুষের প্রতি আপনাদের বার্তাটা কি? কোশ্চেনটা খুবই সমসাময়িক একটা কোশ্চেন, আপনি খুবই ভালো একটা কোশ্চেন করেছেন। দেখেন, বাংলাদেশের যদি আমি বলি যে একটা ফ্যাসিস্ট সরকারের যখন তারা পদদলিত হইল বা তারা এই দেশ থেকে পালাই যেতে বাধ্য হইল বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার কারণে, তাই না? তো সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে ভালো কিছু হবে, হয়তো বা এবার ভালো কিছু করবে, একটা পরিবর্তন আসবে। বাট হয়তো দীর্ঘ 9 মাস কেটে গেছে, সেখান থেকে অনেক রকম সিচুয়েশন আমরা দেখতেছি। আমি স্পেসিফিক ভাবে কোনো কিছুই ওইভাবে মিন করে আপনাকে বলবো না কার দোষ কার ভুল। এগুলো আসলে বাংলাদেশে এখন চলতেছে। কেউ চাঁদাবাজিতে ব্যস্ত, কেউ টেন্ডারবাজিতে ব্যস্ত, কেউ হয়তো বা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথ আপনার ঘেরাও করছে, রাজপথে অবরোধ সৃষ্টি করছে। বাংলাদেশে একটা খুব খারাপ সিচুয়েশন। কারণ কি, একই সাথে চিন্তা করতে হবে এই স্বৈরশাসকরা কিন্তু এখনো পর্যন্ত দেশে অবস্থান করছে। হয়তোবা তাদের
5% মানুষ হচ্ছে বাইরে চলে গেছে, বাকি 95% কিন্তু দেশের মধ্যে এখনো আছে। তো তারা বিভিন্ন রকম উস্কানি তৈরি করছে, উস্কানির মাধ্যমে সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমার দলের পক্ষ থেকে যদি বলেন, তো আমার দলের পক্ষ থেকে আমরা চাই যে বাংলাদেশের মানুষ নিজেদেরকে, নিজেদের জ্ঞান, প্রজ্ঞা বা বিবেককে কাজে লাগাক, তাহলে সচেতন হয়। দেখুন, যদি আজকে বাংলাদেশের মানুষ কোনো উস্কানিতে বা কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, সেক্ষেত্রে দেখা যাবে কি বাংলাদেশের জন্য বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো আমি চাই না বা আমার দল চায় না যে বাংলাদেশ এত বড় ক্ষতির একটা সম্মুখীন হোক, যেহেতু বাংলাদেশে এখন একটা খুব খারাপ একটা অবস্থা যাচ্ছে, রাজনৈতিক ভাবে একটা অস্থির অস্থির একটা রাজনৈতিক পরিবেশ এখন বর্তমানে বিরাজমান করছে। পাশাপাশি নানান রকম মানুষ নানান ভাবে বাংলাদেশকে উস্কানি দিয়ে, বিদেশি বৈদেশিক উস্কানি বলেন বা আমাদের অভ্যন্তরীণ উস্কানি বলেন, এগুলো তো আছেই। সব মিলে আমি চাই দেশের স্থিতিশীল বজায় রাখতে। সেই জায়গায় বাংলাদেশের মানুষের সামনে আহ্বান জানাবো যে নিজেদের জ্ঞান প্রজ্ঞাকে কাজে লাগান এবং আপনারা কোনোভাবে যেন উস্কানি বা ষড়যন্ত্রের একটা অংশ না হয়ে থাকেন বা অংশ না হয়ে যান। তাহলে হয়তো বাংলাদেশকে আমরা পরবর্তী যে স্বপ্ন বা যে পরিবর্তন আমরা আশা করি, সেই পরিবর্তন বা সেই স্বপ্নটা আমরা দেখতে পারবো বা বাস্তবায়ন হইতে আমরা দেখতে পারবো। তো সেই জায়গা থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরা এটাই বার্তা দিব যে স্থির থাকুন, আপনারা উস্কানিতে যাতে না জড়ান, আপনারা যাতে নিজেদেরকে ষড়যন্ত্রের একজন অংশীদার তো না করে ফেলান কোনোভাবে। এটাই আমরা আহ্বান জানাবো বাংলাদেশের মানুষের কাছে আমাদের দলের পক্ষ থেকে। জি, আরেকটি প্রশ্ন ছিল, যেটা আপনাদের দলে কি বৈশিষ্ট্য আছে, কি এমন বৈশিষ্ট্য আছে যা দেখে বাংলাদেশের মানুষ আপনার দলটির উপর ভরসা করবে? দেখুন, আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে হচ্ছে আমি গণতন্ত্র নিয়ে দুইটা লাইন বলবো। একটা লাইন অলরেডি বলেছি। আচ্ছা, আমার দ্বিতীয় লাইনটা হচ্ছে ওকে, ইন ইংলিশ, a functioning robust democracy requires a healthy, educated, participatory followership, and an educated, morally grounded leadership. Okay, this has been said by um, Chunia Achebe. তো যার বাংলা অর্থ দাঁড়ায় একটি কার্যকর শক্তিশালী গণতন্ত্রের জন্য একটি সুস্থ, শিক্ষিত, অংশগ্রহণমূলক অনুসারিত্ব এবং একটি শিক্ষিত, নৈতিকভাবে শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন হয়। তো দেখেন, আমার এই উক্তিটার মধ্যে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন যে কেন বাংলাদেশের মানুষ এখানে আগ্রহ বা আমাদের উপর ভরসা রাখবে। প্রথমত, আমরা সচরাচর যে রাজনৈতিক দলগুলো দেখি, সেখানে নেতৃত্ব অবস্থানে আমাদেরকে দেখি তারা বিভিন্নভাবে দুর্নীতির সাথে জড়িত, তাদের অন্য কোনো পেশা আছে কি নাই সেটাও আমরা আসলে বাংলাদেশের মানুষ জানি না, তাই না? একইভাবে আমরা আমাদের দলে যাদেরকে আমরা নেতৃত্ব অবস্থায় রাখছি, তার প্রত্যেকে কিন্তু আমরা কোন এক সময় দেশের জন্য আমরা কাজ করেছি এবং আমরা শপথ গ্রহণ করেছি, শপথ পাঠ করে কিন্তু আমরা এই প্রফেশনে এসেছিলাম যে আমরা দেশের জন্য মরতেও প্রস্তুত, দেশের সেবার জন্য মরতেও প্রস্তুত। সেই জায়গা থেকে আজকে আমরা আবারও অনুধাবন করলাম যে বাংলাদেশের এই অবস্থান থেকে যখন কেউই বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সে পূরণ করতে পারছে না বা ব্যর্থ হচ্ছে, সেই জায়গা থেকে আমাদের মনে হচ্ছে আমাদের আরেকবার আসা উচিত বাংলাদেশের মানুষের জন্য কিছু করার। এই জায়গা থেকে আমরা শিক্ষার মানটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাবে দেখি। একটা মানুষ যে যেখানে যোগ্য তাকে আমরা সেখানে বসাতে চাই। একজন কৃষিবিদ, তাকে আমরা কৃষি গবেষণা হিসেবে বসাতে চাই। একজন শিক্ষাবিদ, তাকে আমরা শিক্ষা সেক্টরে বসাতে চাই। আমরা এমন কাউকে নেতৃত্ব অবস্থা দিতে চাই না যে কিনা সেই পজিশনের বা সেই জায়গাটার অযোগ্য। যখন আপনি যোগ্য সম্পন্ন মানুষকে যোগ্য জায়গায় বসাবেন, তখন ডেফিনেটলি আপনার দেশের উন্নতি হতে বাধ্য। এবং আমরা মনে করি দেশের মানুষ এখনো অবধি এই স্বপ্নটা দেখে, যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তি বসে কিনা, এই স্বপ্নটা এখনো মানুষ দেখে। ইভেন আমি যদি বলি এই জুলাই পরবর্তী সময়টাতে যখন স্বৈর শাসকের পতনের পর থেকে মানুষ কিন্তু এই আশাটাই ছিল যে যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিটা বসেছে কিনা, সেটা কিন্তু প্রকাশ হয় না। আসলে যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তি বসেছে সেটা কিন্তু আমাকে জানি না, বাট আমরা সেখানে প্রকাশ্যে বলছি যে যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তি আমরা বসাবো এবং সেটা মানুষের সামনে তুলে ধরবো। একই সাথে সবাই তো আসলে মানে ক্ষমতা রাজনীতি করতে চায়, সবাই আসলে টাকা রাজনীতি করতে চায়, ভোটের রাজনীতি করতে চায়, বাট এই জায়গাটা আমরা ভিন্ন। আমাদের দলের নীতিমালাটা একটু ভিন্ন। আমরা চাই জনগণের রাজনীতি করতে, জনকল্যাণমুখী রাজনীতি করতে। এখানে ক্ষমতাকে আমরা পিছনে ফেলে বা ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে
ক্ষমতা ঊর্ধ্বে গিয়ে আমরা চাই জনগণের সেবা করতে। তো আশা রাখি সেই জায়গা থেকে জনগণ অন্তপক্ষে এই জায়গাটা দেখে হলো আমাদের দলের উপর ভরসা রাখতে পারবে বলে আমি বিশ্বাস রাখি। কারণ জনগণ চাই তাদের জন্য কারা কাজ করতে আসতেছে, জনগণ এটাই চাই বর্তমানে। কারণ বিগত সময়টাতে যারা সরকার গঠন করেছে, বিভিন্ন রাজনীতিবিদ এসেছেন বা যত দল এসেছেন, তারা শুধু মুখে কথা বলছেন। আশা করি আমরা মুখে কথা বলবো না, আমরা কাজের মাধ্যমে, যখন আমরা সেনাবাহিনী ছিলাম কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছি, ঠিক একইভাবে আজকেও আমরা এই দল গঠন করেছি এবং এই দলের মূলনীতিটা হচ্ছে আমরা কাজের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যাব, আমরা মুখে বলবো না ইনশাল্লাহ। তো এই ভরসাটা আমরা জনগণকে দিতে চাই, যাতে করে জনগণও আমাদের কার্যক্রম দেখেই আমাদের ভরসা করবে বলে আমি বিশ্বাস রাখি। জি, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্বে আপনাদের সামনে বিদায় নিচ্ছি। আর একটি নতুন কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে। ইয়াসির আরাফাত, বাংলা বাংলা নিউজ।